15 বছর ধরে মুক্তিযুদ্ধকে পণ্য করে রাজনৈতিক সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। আর গণঅভ্যুত্থানের পর থেকে বছরখানেক ধরে মুক্তিযুদ্ধকে করা হয়েছে অবহেলা, এমন মন্তব্য শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের। তাই বাংলাদেশের জন্মলগ্নের অখণ্ডিত ইতিহাস জেনে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শহীদদের স্বজন ও রাষ্ট্রবিজ্ঞানীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে আসাদুজ্জামান কাননের ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দাম দিয়ে কিনেছি বাংলা। জাতির সূর্য সন্তানেরা সেদিন বুঝতেই পারেনি যে বিজয় সন্ধিক্ষণে বন্দী হবেন রাজাকার আলবদর আল শামসের হাতে, হারাবেন জীবন, ডোবা নালায় পাওয়া যাবে তাদের বেয়োনেট খুঁচিয়ে মারা নিথর দেহ। কারোর দানে পাওয়া 14ই ডিসেম্বর 1971 পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে সেদিন বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা এঁকেছিল পাকিস্তানি হানাদাররা। আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ কোটি। বিজয়ের আভাস পেয়ে সেদিন গৌরবে বুক ভরে গিয়েছিল মোফাজ্জল হায়দার চৌধুরীর। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ল কারা, নিয়ে গেল তাকে। কান্নার রোল পড়ল বাড়িতে। বাবার কথা এভাবেই বলছিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান তানভীর হায়দার চৌধুরী। তখন তার বয়স মাত্র 4 বছর। বাবার কথা সেভাবে স্মৃতিতে নেই, তবে হত্যাকারীদের চিনে ফেলেছিলেন বাড়ির সবাই। এই লোক আমাদের বাড়িতে এসেছিলেন, সেটা আমার চাচি দেখেছেন, আমার মা দেখেছেন, আমার কাকা দেখেছেন, আমার বাবা তো দেখেছিলেনই। স্বাধীনতার 54 বছর পেরুলেও কোনো সরকারই হত্যাকারীদের বিচার করতে পারেনি বলে আক্ষেপ তার। বরং মুক্তিযুদ্ধ বারবার হয়েছে পণ্য। পূর্ণাঙ্গ তালিকা হয়নি মুক্তিযোদ্ধাদের, সব গণকবরেরও হয়নি রক্ষণাবেক্ষণ। ওই মুক্তিযুদ্ধের আদর্শের কথা অনেক বলা হতো, কিন্তু সেটা কতখানি কি চর্চা করা হতো সেটা আমরা দেখেছি। আমার মনে হয় পণ্য করা হচ্ছে, হ্যাঁ, এবং এগুলো নিয়ে কে কোন সুবিধা আদায় করতে পারবেন সেই কাজগুলো আমার মনে হয় অনেকটা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান আসিফ মুনির মনে করেন, রাজনৈতিক কারণে কোনো আমলেই মুক্তিযুদ্ধের অখণ্ডিত ইতিহাস প্রকাশিত হয়নি। তাই অনেকে 24-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধকে করে মুখোমুখি। এখন এই যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এটা হয়তো অবশ্যম্ভাবী ছিল এই কারণে যে আমরা মুক্তিযুদ্ধকে যতটা সুন্দরভাবে উপস্থাপিত করা দরকার এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসার দরকার। 71-এর পর থেকেই আমরা তো খণ্ডিত ইতিহাসটা সবার সামনে এসেছে, অথবা রাজনৈতিকভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ, বলেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী। এদের সম্বন্ধে আরো অনেক ইনডেপথ গবেষণা করা যায়। তাদের কাগজপত্র দেখবে, বইপত্র পড়বে, ব্যক্তিগত খবরাখবর নেবে এবং সেগুলি পাবলিশ করবে। শহীদদের ক্ষুব্ধ স্বজনরা জানান, আজও হয়নি বুদ্ধিজীবীদের প্রকৃত তালিকাও। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? এই বুদ্ধিজীবী কবরস্থানের দেয়ালে লেখা আছে সে কথা। শহীদ বুদ্ধিজীবীরা চেয়েছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ যেদিন আমরা পাব, সেদিনই সার্থক হবে তাদের আত্মত্যাগ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।